আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অতি প্রিয় একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। বানানো খুবই সহজ, আর গরম ভাতের সাথে এই এঁচোড় চিংড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। এঁচোড় চিংড়ি বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের এঁচোড়কে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেবার পর এঁচোড়টাকে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে 3টে মাঝারি সাইজের আলুকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকেও আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নেব। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে তার মধ্যে এঁচোড় আর আলুটাকে দিয়ে দিলাম। এবারে এঁচোড় আর আলুর উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এঁচোড়ের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5-6 ঢাকা দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ হতে দেব। এঁচোড়টা সেদ্ধ হতে হতে এবারে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো চিংড়ি মাছ। এবারে চিংড়ি মাছের উপরে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর চিংড়ি মাছের সাথে খুব ভালো মতো করে মেখে নিয়ে 10 মিনিট চিংড়ি মাছটাকে এভাবে রেখে দেব। চিংড়ি মাছটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইয়ের ঢাকাটাকে খুলে আমি একটু দেখে নেব এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি। এঁচোড় আর আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে জলটাকে ঝরিয়ে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে তুলে নেব, আর আলুটাকেও কিন্তু আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়ে যাবার পর এবার এঁচোড়ের জন্য একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গরম মশলার মধ্যে 5টা এলাচ, 5টা লবঙ্গ, 5টা ছোট দারচিনি, দিয়ে দেবো 1 চা চামচ গোটা ধনে, আর দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকেও কিন্তু লাল করে ভেজে নেব। মিনিট 3-4 নাড়াচাড়া করে নেবার পর আলুটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আলুটাকেও একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়। এবারে এঁচোড়টাকেও মিনিট 3 সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে ভেজে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর এঁচোড়টাও ভাজা হয়ে গেছে। এবারে এঁচোড়টাকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। এঁচোড় ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। এবারে চিংড়ি মাছটাকেও আমি হালকা করে ভেজে নেব। তবে চিংড়ি মাছটাকে বেশি ভাজবো না। চিংড়ি মাছটা যদি বেশি ভাজা হয় চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে, তাই চিংড়ি মাছটাকেও হালকা করে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো 3 চা চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব, যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভেজে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেবার পর আরও 2 মিনিট ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে দেব একটা বড় সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দেবো সেই বেটে রাখা মশলা। টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দেবার পর এবার আরও 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে, এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসবে। আর মশলাটা যতই ভালো করে কষানো হবে, এঁচোড়টা কিন্তু খেতে ততই সুন্দর হবে। মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়। আলু আর এঁচোড়টা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট এঁচোড়টাকে মশলার সাথে কষিয়ে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেবার পর এবার এঁচোড়ের সাথে চিংড়ি মাছটাকেও মিশিয়ে নেব। চিংড়ি মাছটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। যেহেতু এঁচোড় আর আলুটা সেদ্ধ করা আছে, তাই এখানে আমি খুব সামান্য পরিমাণে জল দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে এঁচোড়টাকে ফুটতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে এঁচোড়টাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে সবশেষে এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ ঘি আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ভাজা মশলা। আর ভাজা মশলার মধ্যে যেহেতু গরম মশলা রয়েছে, তাই আলাদা করে আর এখানে গরম মশলার গুঁড়ো দিলাম না। ভাজা মশলার ঘিটা দেবার পর এঁচোড়ের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।